ওয়েলকাম টু টুম্পাস রাসোই। তো আজকে নিয়ে চলে এসেছি একটি পিওর ভেজ কাবাবের রেসিপি, ভীষণ হাই প্রোটিন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটাকে ক্লিক করো নিউ ভিডিও নোটিফিকেশানের জন্য। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে ভিডিও আপলোড করে থাকি। তো পিওর ভেজ হাই প্রোটিন একটি কাবাব রেসিপি, তো চলো দেখতে থাকি। তো সবার প্রথমে লাগবে ছোলা। হাই প্রোটিন বলেছি, পিওর ভেজ বলেছি, তাহলে সাদা যে পাটনাই ছোলাগুলো থাকে সেই ছোলা দিয়ে আমি রেসিপিটা করব। ভীষণ সোজা, ভীষণ হেলদি, আর খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এই রেসিপিটা কিন্তু তৈরি করেছি। এই কাবাবটা কিন্তু ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি। তো দেখো, সারা রাত ছোলাগুলোকে জলে ভিজিয়ে রেখে এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। খুব জল বেশি দেওয়া যাবে না, জাস্ট ছোলাগুলো হালকা একটু ডোবা থাকবে। 2 কাপ মতো অল্প অল্প দেখো ডুবেছে, এরকম জল আমি দিয়েছি, তার বেশি জল দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, তারপর বড় এলাচ, দারচিনি, 2টো ছোট এলাচ, 1টা লবঙ্গ, একটু সাজিরে না থাকলে অল্প করে এমনি জিরেই দিতে পারো, তেজপাতা। এই সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করতে হবে। স্বাদ অনুযায়ী লবণ কিন্তু খুব বুঝে দেবে, খুব জানি বেশি না হয়ে যায়। অল্প পেঁয়াজ, একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর কি, 3-4 টুকরো আদা কুচি, আর রসুন 5 থেকে 6 কোয়া রসুন। সব কিছু দিয়ে খুব ভালো করে সুন্দর সেদ্ধ করে নিতে হবে, এবং জলটা জানি সম্পূর্ণ টেনে নেয় সেটা খেয়াল করতে হবে, এবং সম্পূর্ণ সুন্দর সেদ্ধ করে নিতে হবে। দেখো, সেদ্ধ হয়ে গেছে আমার, এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এবং সমস্ত জল শুকিয়ে গেছে, এবং ছোলাও কিন্তু ভেতর থেকে একদম নরম হয়ে সেদ্ধ হয়েছে। কোথাও কিন্তু জল নেই। যদি জল থাকে তাহলে গ্যাস জ্বালিয়ে শুকিয়ে নেবে, আর না হলে জলটাকে আলাদা ছেঁকে নেবে। আপনারা চাইলে যে গোটা গরম মশলা আছে সেগুলোকে কিন্তু বের করে দিতে পারেন। আমি একসাথেই পিষে নিচ্ছি। যদি মনে হয় যে এগুলো পিষবে না, একটু মুখে পড়বে, তাহলে ওগুলোকে তুলে আলাদা করে ফেলে দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর সাথে, দিয়ে এবার জল ছাড়া মিহি করে বেটে নিতে হবে। জল ছাড়া মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে। চাইলে গোটা গরম মশলাগুলোকে অবশ্যই ফেলে দিতে পারেন, আর যদি চান যে এগুলোকে পিষে দেবো এর সাথে, তাহলে পিষে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এর মধ্যে আমি শুধু এর মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করেছি, আর কোনো কিন্তু মশলা অ্যাড করিনি, কারণ সমস্ত গোটা গরম মশলাগুলোই আমি পেস্ট করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি তার জন্য। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা ড্রাই। তোমাদের কাছে যদি টাটকা পাতা থাকে, ধনে পাতা পুদিনা পাতা, সেগুলোই দেবে, না হলে ড্রাই করেও দিতে পারো। আমার কাছে ড্রাই ছিল তাই ড্রাই পাতায় দিয়েছি। আর 1 চামচ মতো চালের গুঁড়ো আমি অ্যাড করেছি, যাতে এটা একদম শুকনো মতো হয়ে যায়। তোমরা 1 চামচ, হাফ চামচ, যার যেটুকু প্রয়োজন অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করবে, যাতে একদম শুকনো হয়ে যায় জিনিসটা। আর দেখো, এরকম কাবাব গড়ে নিয়েছি, সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে শ্যালো ফ্রাই করব। দেখো, পরিমাণে অল্প করে তেল নিয়েছি। তোমরা কিন্তু চাইলে ডিপ ফ্রাই করতে পারো, তবে আমার মনে হয়েছে এই কাবাবটা শ্যালো ফ্রাইও খুব টেস্টি হয়, ভীষণ হেলদি তার সাথে সাথে, এবং হাই প্রোটিন। এটা একটা কাবাব, তোমরা যারা ডায়েট করছো তারাও এটাকে কিন্তু ইজিলি তৈরি করতে পারবে। যখন খিদা পাবে, স্ন্যাক্স হিসাবে হোক, ডিনার হিসাবে হোক, এটাকে ব্যবহার করতে পারবে। তো লো ফ্লেমে এরকম সুন্দর লাল করা অবধি আমরা কিন্তু এভাবে ভেজে নেব, লো ফ্লেমে, যাতে ভেতরটাও আস্তে আস্তে সুন্দরভাবে কুক হয়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল কিন্তু, যে মশলাগুলো আমি সেদ্ধ করেছিলাম একসাথে। এই প্রসেসে করো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং এইভাবে করে রাখবে। বেশি করে রাখলে ডিপ ফ্রিজেও কাঁচা অবস্থায় এইভাবে রেখে দিতে পারবে। আমি এই কটা ভেজেছি, বাদ বাকিগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। যখন ইচ্ছে হবে তখন বের করব, আর 5 মিনিটেই তো এটা ভাজা হয়ে যাবে। তো দারুণ টেস্টি এই কাবাবটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব সহজ ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এটা তৈরি করেছি। আর দেখো কতটা সফট হয়েছে, এরকম কাঁচা পেঁয়াজ তার সাথে সসের সাথে কিন্তু দারুণ লাগছে খেতে। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো।
আর প্রিয় ভেজ, তুমি এর মধ্যে চাইলে আদা রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করেও একদম নিরামিষ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করো বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, তার সাথে বেল নোটিফিকেশানটাকে ক্লিক করো নিউ ভিডিও নোটিফিকেশানের জন্য। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।